নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে তাণ্ডব সিনেমাটা শুটিং করতে করতে একজন স্ট্যান্টম্যান যার নাম হচ্ছে মণি, সে মারা গেছে এবং সেইটা নিয়ে কিন্তু দেখছি বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আলোচনা চলছে। তো ফাইনালি তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি স্যার তিনি সেই বিষয়ে একটা বক্তব্য রেখেছেন। কী বলেছেন অ্যাকচুয়ালি সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বলেছেন রায়হান রাফি স্যার। তিনি কী বলেছেন? তিনি বলেছেন, আমরা শুটিং স্পটে আমাদের শুটিং স্পট মনিরের আত্মার শান্তি কামনা করি। অর্থাৎ আমরা যারা যারা শুটিং স্পটে ছিলাম তাদের প্রত্যেকেই মানে মনির শান্তি কামনা করি। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি যে মনিরের 2 সন্তান এবং স্ত্রী থাকেন জর্ডানে এবং আর এক বোন রয়েছে যে কিনা অবিবাহিত। তো এই খবরটি শোনার পরে সাকিব ভাই এই বিষয়ে অবগত ছিল এবং সাকিব খান এই বিষয়টাতে সাকিব খানও আসে এবং তারপর তারাও এই বিষয়টা নিয়ে যুক্তি করে যে এরকম একটা বিষয় ঘটে গেছে আমাদের ইয়ের সাথে। তারপর তারা করেন এবং তারপর আমরা একমত হয়েছি যে ওদের জন্য কিছু করতে হবে। তারপর আমরা সবাই মিলে একটা যুক্তি করেছি। তারপর যুক্তি করার পর ভেবেছি যে না, যে আমাদের কাজ করতে করতে সে ডাইরেক্টলি মারা গেল তার পরিবারকে বা তাদেরকে আমার দেখা উচিত। তো তাদেরকে জন্য আমরা অবশ্যই কিছু করব। আমরা ঢাকায় ফিরেই আমাদের সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব। এবং রাফি এটা বলেন যে শুটিং স্পটে স্ট্যান্টম্যানদের জন্য জীবন ঝুঁকি বিমার হওয়া উচিত। পৃথিবীর অনেক দেশই এই ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থা নেই, কিন্তু এটা হওয়া উচিত। তিনি বলছেন যে এই যে স্ট্যান্টম্যানরা তারা প্রচণ্ড ঝুঁকি নিয়ে কাজ করে, কিন্তু অন্যান্য দেশে অনেক রকম সুবিধা রয়েছে, অনেক ব্যবস্থা করা রয়েছে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাটাও নেই। তো আশা করব পরবর্তীতে সেই ব্যবস্থাটা করা হবে। এবং সত্যি কথা বলতে এখানে যে তাণ্ডবের যে টিম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই প্রচণ্ড শোকাহত যে তাদের সঙ্গে যুক্ত একজন মানুষ বা একজন কলাকুশলী সে কিন্তু আর তাদের কাছে নেই, তারা পুরো পৃথিবী ছেড়ে চলে গেছেন। তো সেটা ভেবে তারা খুবই কষ্টে রয়েছেন এবং তারা বলেছেন প্রত্যেকেরই একটাই বক্তব্য যে তারা যখন ঢাকায় আসবে সেখান থেকে এসে তারা সাধ্যমতো চেষ্টা করবেন তার পরিবারের পাশে দাঁড়ানোর। তো পরিষ্কারভাবে তারা কি বলতে চাইছেন সেটা আমি আপনাদেরকে বোঝালাম। তো আশা করব ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আশা করি আপনারা ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এইটুকুই বলবো যে দেখুন, যে যে মানুষটা মরে গেছে তার বাড়ির পাশে থাকাটা অবশ্যই প্রত্যেকের কর্তব্য। এটা একটা খুব ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। তো তোমরা কি মনে করো সেটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।